যে গ্রামে 50টা মুসলিম বাড়ি থাকে একটা মসজিদ হয়ে যায়, যে গ্রামে 500 হিন্দু বাড়ি থাকে একটা মন্দির তৈরি হয় না। কেন? দায়িত্ব নিতে হবে তো। আমি যখন জীবনের শুরুতে মাতৃগর্ভে ছিলাম, উপরের দিকে পা দিয়ে নিচের দিকে মাথা দিয়ে ঊর্ধ্ব পদে হেড মুন্ডে ভগবান এসে দাঁড়িয়েছে আমার জড়ো করে থাকা পায়ের উপরে, যার জন্য হিন্দু ধর্মের নিয়ম হলো পায়ে হাত দিয়ে প্রণাম করা। মাতৃগর্ভের মধ্যে ভগবান এসে দাঁড়িয়েছে, ভগবানের সেই মধুর রূপ রস গন্ধ আমি আস্বাদন করেছি। মানুষের জীবনের প্রথম কর্তব্য হলো পৃথিবীর মাটিতে জন্ম নিয়ে ভগবানের সেই রূপ রস গন্ধ অপর একজনের সামনে ব্যাখ্যা করা, তবেই তো জীবনের প্রথম লীলা সফল হবে, রসোদ্গার। এরপর আমার ইন্দ্রিয়রূপী গরুগুলোকে আমি যদি সংসার অরণ্যে ঠিকঠাক করে চারণ করতে পারি তবে হবে গোষ্ঠে গমন। যখন আমার যৌবন কাল পড়বে, জীবনের মধ্যাহ্ন কাল পড়বে, আমার দেহে সূর্যের মতো তেজ থাকবে, আমি যদি সেই সময় গোবিন্দ সেবা করতে পারি, ভানু পূজার ছলে কানু পূজা, তবেই তো সফল হয় সূর্য পূজা। সূর্য পূজা সফল হওয়ার পরে আমি পৃথিবীর মাটিতে বসে উত্তর খুঁজবো, কে আমি, কেন মরে, যারে তাপত্রয় ইহানা জানি জীবের ওই চিহিত হয় উত্তর গোষ্ঠ। প্রশ্ন খুঁজে বেড়ালাম, উত্তর খুঁজে বেড়ালাম। উত্তর গোষ্ঠের উত্তর খুঁজে পেয়ে যাওয়ার পরে যখন ঘরের কোনায় বসে তোমার মধুর রূপটা দর্শন করব, তখন আমার জীবনে সফল হবে রূপানুরাগ। এরপরে তোমাকে দেখতে পাইনি, সামনে থেকে পাইনি বলে আমার জীবনে দুঃখ হবে, তখন আসবে আক্ষেপ। তুমি যখন আমার সামনে এসে দাঁড়াবে, হাত দুটো বাড়িয়ে দেবে, আমি তোমাকে তোমার হাত ধরে তোমার সঙ্গে নিধুবনের মাটিতে গিয়ে দাঁড়াবো, লীলা মাধুর্য আস্বাদন করব গোপী ভাবে সেজে, তখন হবে অভিষাক। আর অভিষাক যদি সম্পন্ন হয়ে যায়, জীবনের শেষে জীবনের শ্রেষ্ঠ লীলাটা আস্বাদন করে নেব। রাস হরি বল, হরি বল। সুরধনির তীরে আজ গৌর কিশোর সহচর গণ মিলি আনন্দ বিভোর। আজকে মহাপ্রভুর মনে বড় আনন্দ হয়েছে। আনন্দটা কি জানো? মহাপ্রভুর মনে বড় আনন্দ, কলিযুগের জীবকে নাম দিতে পেরেছে। কিছু হোক আর না হোক, জীব নাম তো নিয়েছে। জীব নাম তো নিয়েছে। নিতাই চাঁদ যখন জগাই মাধাইকে নাম দিতে গিয়েছিল, জগাই মারেনি, মাধাই মেরেছে, কপালটা ফাটিয়ে দিয়েছে, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। নিতাই চাঁদ ছুটে গিয়ে কি বলেছিল? মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? কত বড় করুণা ঠাকুর, একবার দেখো। হ্যাঁ, আজকে 539 বছর পরে আজকে এপ্রিল মাসে দাঁড়িয়ে দুয়ারে সরকার। কেন? মানুষের কি দরকার? সাইকেল চাই, গাড়ি চাই, টাকা চাই, বাড়ি চাই, দুয়ারে সরকার। 539 বছর পূর্বে দুয়ারে ভগবান, আমাদের জন্য নাম গাইছে স্বয়ং মহাপ্রভু। এর থেকে বড় পাওনা কলিযুগের জীবের কি হতে পারে? এতদিন পর্যন্ত ভক্ত ভগবানের দরজায় ছুটে গেছে, কলিযুগের মানুষ এত বড় ভাগ্যবান, ভগবান ভক্তের দরজায় ছুটে গেছে। বলে একবার হরিনাম বলে নে, একবার বলে নে। সূচি হ, অসুচি হ, গৃহে থাক, মনে থাক, বাসি কাপড় হোক, ধোয়া কাপড় হোক, কাপড় না ধো, সূচি হোক, অসুচি হোক, যেভাবে পারিস একটা বার বলে নে। বলে নিতে পারলেই তোর কল্যাণ হয়ে যাবে। এর থেকে শটে আর কি চাইছো? আর শটে তো হবে না। যখন নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছে, হরিদাস ঠাকুর নিতাই চাঁদের হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে বাড়ি। জগাই গিয়ে মাধাইকে বকা দিয়েছিল, ভাই বৈষ্ণবের গায়ে হাত তোলাটাকে ঠিক হলো রে? যে নাম দিতে এসেছিল তাকে মানলি? মাধাই বলছে, তুই কি ভাবলি আমি এত বোকা? এই বাড়ির দরজায় গঙ্গা এসেছে, আজকে ডুববি না তো কবে ডুববি রে? দাদা, হে দাদা, ডুববি না? নিতাই চাঁদের কপাল ফাটিয়ে দিলি, বাড়ির দরজায় গঙ্গা এলো বলছি। এই নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলাম, নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করবে কবে? ভাইয়ের কপালের রক্ত দেখে ছোট ভাই আমাদেরকে মারার জন্য ছুটে আসবে কাল সকালবেলায়। আমরা দুই ভাই গিয়ে গৌরের চরণে পড়বো, হরিনাম বলে উদ্ধার হব। জানিস না, কান টানলে মাথা আসে। জগাই মাধাইয়ের মতো মাতালের চেতনা হয়ে গেল, আর আমি এমনই সংসারী মাতাল, আমার চৈতন্য হয় না। কেননা যে মদ খায় তার নেশা কেটে যায়, কিন্তু মদ যাকে খায় তার নেশা কাটবে কি করে?
যে সংসার করছে সে সংসার থেকে বেরোতে পারে, যে সংসারের মধ্যে ঢুকে পড়েছে, সংসার যার মধ্যে ঢুকে পড়েছে সে কি করে বেরোবে? তবে যদি কৃষ্ণের সংসার হয় আমি বলবো ভালো। দেখবেন কিছু কিছু বড় বড় দোকানে লেখা আছে, কাপড় দোকান, মিষ্টির দোকান, সোনার দোকান, গয়নার দোকান, লেখা আছে সততাই আমাদের একমাত্র মূলধন। কেউ ইংরেজিতে লিখেছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। যে দোকানের উপরে এই সাইনবোর্ডে লেখা আছে সততাই আমাদের একমাত্র মূলধন, আমি আপনাদের বলে গেলাম খবরদার ওই দোকানে ঢুকবেন না। ও সব থেকে বড় চিটিংবাজ, ও ঠকিয়ে নেবে আপনাকে সব। কেউ যদি সৎ হয় তাকে সাইনবোর্ড দিয়ে জানাতে হয় না আমি সৎ। কেউ যদি মিষ্টি তৈরি হয় অন্ধকারে দাঁড়িয়ে মুখে দিলে মিষ্টি মনে হয়, আর উচ্ছে যদি তিতা হয় আলোতে দাঁড়িয়ে মুখে দিলে তিতাই মনে হবে। যে ভালো হয় না তাকে সকলে ভালো বলে, আপনি জোর করে তাকে খারাপ করে দিতে পারেন না। যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। তাহলে আশ্চর্যের বিষয় কি? ভগবান সব সইতে পারে, দুটো জিনিস মানবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। দুটো বোঝা ভগবান বইতে পারে না, খুব কষ্ট হয়ে যায়। আমি শুনেছি মানুষ যখন নাকি মরে যায় তাকে নাকি 3.5 হাত জমি দেওয়া হয়। আমি তো এখনো মরিনি, মরলে বুঝতে পারবো কতটা দিচ্ছি। তবে মরার আগেই আমি একটা ডেথ সার্টিফিকেট কিনেছি। মরার পরে আমার ছেলে যাবে পঞ্চায়েতের কাছে, কিন্তু আমি মরার আগেই কিনে নিয়েছি। আমি শুধু একা নয়, আপনারা অনেকে কিনেছেন। সার্টিফিকেটটা কি জানেন তো? আমি LIC পলিসির কথা বলছি। বেঁচে থাকলে 20, মরে গেলে 40। নিজে মরে গিয়ে বাড়ির ছেলে মেয়েদেরকে বড় লোক করছে। কি সংসারের নেশা! পয়সা দিয়ে মরণের সার্টিফিকেট কিনে রোজ সকাল সন্ধ্যা করে আলমারি থেকে বের করি একবার করি, ঠিক আছে তো না, উই খেয়ে গেল ওরে 40 লাখ টাকা দে ওরে। পয়সা দিয়ে মরণ কিনবো? জীবনে করবো। বাড়িতে গুরুদেব এসে গেলে রান্না করার লোক নাই, 5 কিলোমিটার দূর থেকে শ্যামলের ঠাকুমাকে ডেকে আনতে, কেন বাড়িতে কেউ দীক্ষাই তো নেয় না। শ্যামলের ঠাকুমা আসছে রান্না করবে, আমার বাড়ির গুরুদেব রান্না করবে শ্যামলের ঠাকুমা। আমি মসজিদে গিয়ে মুসলমান দেখলাম, গির্জায় গিয়ে দেখলাম খ্রিস্টান, আর মন্দিরে গিয়ে হিন্দু দেখি, আর হসপিটালের বিছানায় দেখি সকলে সমান। মারামারি তো আমরা শুরু করেছি। গীতা কোরআন পাশাপাশি রেখে দিলে কেউ কারোর সঙ্গে মারামারি করে না, কিন্তু গীতা কোরআন যারা পড়ে তারা একে অপরের সঙ্গে বড্ড মারামারি করে। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ সে তার মুসলিম ভাইদেরকে বলেছিল আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট সে তার খ্রিস্টান ছেলে মেয়েদের বলেছে আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে আমি স্বয়ং ভগবান। যার জন্য তো কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলতে হয় যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব। আমি অবাক হয়ে যাই, 33 কোটি দেবদেবী সনাতন হিন্দু ধর্মের যত জন্ম নিয়েছে তারা ঘুরে বেড়াচ্ছে, তারপরেও দেখি মানুষ যীশু খ্রিস্টের লুঙ্গি ধরে কাছাকাছি করছে। কেন? ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটবে না, পারলে মোমবাতি জ্বালাবে, মোমবাতি নেভাবে না, প্রদীপ জ্বালাবে, মিষ্টি বিতরণ করবে, কেক কাটবে না। পয়লা বৈশাখের দিন তোমরা মাছ মাংস রেঁধে খাও, পয়লা বৈশাখের দিন যদি হাতে পশুর রক্ত মেখে নাও, বছরের প্রথম দিনে হাতে রক্ত যদি মাখো, বছরের সারাটা বছর ভালো কাটাবে কি করে? খবরের কাগজে খবর দেখে আমার খুব দুঃখ লেগেছিল, চোখে তো জল এসে গেছে। কেন জানেন? আমি দেখলাম খবরের কাগজটা খুলে একসঙ্গে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল। খুব ব্যথা পেয়েছি মনে। কেন জানে? আশ্চর্য কি, আরো ব্যথাটা বেড়ে গেছে। কোথায় ব্যথাটা বাড়লো? যখন দেখলাম সরকার নির্দেশ দিয়েছে তোমরা যতদিন পর্যন্ত চাকরি করেছো, যা বেতন পেয়েছো, সমস্ত টাকাটা সরকারকে ফেরত দিতে হবে।
হাইকোর্ট নির্দেশ দিয়েছে। এটা দেখে আরো কষ্ট হলো। আচ্ছা বলুন তো, একবারও চিন্তা করেছেন কি 26,000 পরিবার নিঃস্ব হয়ে গেল? সমস্ত কিছু সহায় সম্বল বিক্রি করে, ঘটি মাটি বন্ধক দিয়ে, জমি বেচে, পুকুর বেচে, শাড়ি বেচে, গয়না বেচে, টাকা দিয়ে চাকরি নিয়েছিল, দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকবে বলে পরিবারগুলো নিঃস্ব হয়ে গেছে। তারপরে ভাবলাম, যে ছেলেগুলো রাস্তায় পড়ে আছে, তারা যোগ্যতা থেকেও চাকরি পায়নি, চোখের জলে বুক ভাসাচ্ছে, ভগবান বলে তাদের চোখের জল আর সহ্য করলো না, আর সহ্য হলো না ভগবানের। যখন সন্দেশখালীতে 144 চলছে, আমি তখন কীর্তনে গিয়েছিলাম। আমাকে পুলিশ বলছে, কৃষ্ণবাবু আপনি কি করছেন? দাদা কীর্তনে যাব। বলে হাত তুলে যান। কেন? বলে গুলি খেতে হবে তো, হাত নামিয়ে দিলে গুলি খাবে। আমি মনে মনে ভাবছি, জীবনে তো হরি নামে হাত তুলিনি, ওটা তো মরার ভয়। হ্যাঁ, হরি বল, হরি বল। জীবনে হরি নামে হাত তুলি নাই, আমি মরার ভয়ে একটু হাত তুলি, তাহলে ক্ষতি কোথায়? মনে রাখবে, কাউকে ঠকিয়ে অপরের সম্পত্তি হন্তব করে কারো চোখের জল ফেলে কোনোদিন সুখী হওয়া যায় না। হ্যাঁ, আমি কোন দিকে যাই, আমি কোনটা ভাবি? নেপোলিয়ন বলেছিলেন, 100টা সিংহ যদি লড়াই করে, একটা কুকুর যদি ওদের নেতা হয় না, সিংহগুলো কুকুরের মতো গিয়ে যুদ্ধক্ষেত্রে মরে যাবে। আর 100টা কুকুর যদি লড়াই করে, একটা সিংহ যদি ওদের নেতা হয় না, কুকুরগুলো সিংহের মতো লড়াই করে। রামকৃষ্ণ মিশনে একজন স্বামীজি বলেছিলেন, শোনো, 500 টাকার বিনিময়ে যে মেয়েটা রাতের অন্ধকারে দাঁড়িয়ে নিজের অঙ্গের কাপড়টা সরিয়ে দেয়, সমাজ তাকে বেশ্যা বানিয়ে দিয়েছে। সকল শিষ্যরা বলছে, হ্যাঁ স্বামীজি, তা তো বানিয়েছে। বলে, তোমরা একবারও ভেবে দেখলে না, অনেকগুলো টাকা নিয়ে 2 নম্বরই কাগজে যে সই করে দেয়, সেও একটা বেশ্যা। ভাই হয়ে আরেক ভাইয়ের সম্পত্তি যে ঠকিয়ে নেয়, সেও একটা বেশ্যা। সমাজে একটা ভালো কাজ হলে যে এসে সে কাজটায় বাধা দেয়, সেও একটা বেশ্যা। আর সবার শেষে বললেন, যে হরিনাম করে, যে ঈশ্বরকে ভালোবাসে, যে ঈশ্বরের ভজন করে, তাকে যে বাধা দেয়, সে সব থেকে বড় বেশ্যা। ভগবানের নাম যে করে, তাকে কেউ বাধা দেয় নাকি? আমি অনেক অনেক বাড়িতে গেলে শুনেছি, বাবা মায়েরা আমাকে বলে, আর গোপাল বাবু বাড়িটা মনে হয় দক্ষিণেশ্বর হয়ে গেল। কেন, কি হয়েছে? বলে, আমার মেয়েকে নিয়ে নবদ্বীপ গিয়েছিলাম, 12 বছরের মেয়ে, নবদ্বীপ থেকে একটা পিতলের গোপাল কিনে এনেছে। আর বলবেন নি, যেদিন থেকে গোপাল ভবে এলো, হায় 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 হায়, মাছ মাংস ঘি, ও হো, কত আশা, একটু পাবদা মাছ খাবো, ভেটকি মাছ খাবো, সব তুলে দিয়েছে, সব শিখে তুলে দিয়েছে। কি করছে? মানে এই হাড়ি করা সব আলাদা করে নিয়েছে। আর আমাদেরকে বলছে, তোমরাও প্রসাদ পাবে, এসো। আপনি বলুন, এই বয়স থেকে যদি না খায়, চলবে কি করে? ও, ছেলেটা চোর হলে বুঝি ভালো লাগতো? ছেলে ভক্ত হয়েছে বলে কষ্ট হচ্ছে, চোর হলে ভালো লাগতো? যার টাকা নেই, সে ভগবানকে ডাকছে, আমার টাকা দাও, খেয়ে বাঁচি। যার টাকা আছে, সে টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে গিয়ে বসে আছে, সে ভগবানকে ডাকে, আমার জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে, আমি কোন দিকে যাব? তোকে দেইনি, তুই ডাকছিস, ওকে দিয়েছি, ও ডাকছে, মাঝখানে গরিব কীর্তন দলটা পড়ে গেছে। আমি ভগবানকে বলি, আমার যতটুকু দরকার তুমি অতটুকু দাও। কেন জানো? বেশি দিলে জেলে চলে যেতে হবে, কম দিলে আবার না খেয়ে মরতে হবে। একটু কম কম দেবে, তোমার দিকে টান থাকবে, তবে তো তোমায় ভালোবাসবো। মনে রাখবে, 2 নম্বরই উপায়ে অসৎ পথে কোনোদিন জগতে বেশি দূর পর্যন্ত যাওয়া যায় না। অসৎ পথে যদি 100 টাকা রোজগার করো, সে টাকার কোনো দাম নেই। মাথার ঘাম পায়ে ফেলিয়ে যদি 50 টাকা রোজগার করো, সেই পয়সার দাম আছে। যাদের বাড়িতে মন্দির আছে, ভগবানের মন্দির, আচ্ছা বলতে পারো আমায়, ভগবানের যে মন্দিরটা নিজেদের বাড়িতে আপনারা বানিয়েছেন কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা খরচ করে, আচ্ছা বলুন তো, যে মন্দির আপনারা বানিয়েছেন সেই মন্দিরের দাম বেশি, না যে মন্দির ভগবান আমাদেরকে দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরের দাম বেশি? এই মন্দিরটার দাম বেশি। কেন? যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। এই মন্দিরটা ছিল বলে এই মন্দিরটা তৈরি হয়েছে, এই মন্দিরটা না থাকলে মন্দিরটা তৈরি হতো না। দাঁড়া, তাই যদি হবে তাহলে বলো, যে মন্দির মানুষ তৈরি করে লক্ষ লক্ষ টাকা
দিয়ে, ইট কাঠ চুন সুরকি দিয়ে, পাথর দিয়ে, টাইলস দিয়ে, মার্বেল দিয়ে যে মন্দির মানুষ তৈরি করে, সেই মন্দিরে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে কি জ্বালায়? ধূপ, ধুনো, প্রদীপ, কর্পূর, ভগবানের আরতি হয়। যে মন্দির মানুষ তৈরি করে সেই মন্দিরে ধূপ জ্বালায়, আর যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে বসে আছে। যে মন্দির মানুষ তৈরি করেছে সেই মন্দিরে ভগবানকে প্রত্যেক দিন সেবা দেয়, মোচার ঘন্ট, ডাল, শুক্তো, পনির। যে মন্দিরে ভগবানকে তোমরা বসিয়েছ সেই মন্দিরে ভগবানকে মোচার ঘন্ট, পনির দিলে, আর যে হৃদয় মন্দিরে ভগবান বসে আছে সেই মন্দিরে কেজি কেজি খাসির মাংস ঢুকিয়ে দিলে। মানুষের অন্তর থেকে ঈশ্বরের সত্তা অবলুপ্ত হলে মনুষ্যত্ব পশুত্বে পরিণত হয়, এটা মিলিয়ে নাও। এই হৃদয় মন্দির থেকে যদি ভগবান চলে যায় তাহলে আমাদের মনুষ্যত্ব আমাদের কাছ থেকে হারিয়ে চলে যাবে, আমরা নিজেদের সত্যকে চিনতে পারবো না। হ্যাঁ, লিখতে গিয়ে বিখ্যাত লেখকের একটা গান ছিল, আমি ছোট্ট করে শুধু মনে করিয়ে দেবো আপনাদের। হ্যাঁ, শুধু ছোট্ট করে মনে করিয়ে দেবো। আমি এক লাইন প্রথমে মনে করিয়ে দিই। একটা গান আপনারা সকলে শুনেছেন, সব জায়গায় বলতে গিয়ে দেখবেন অনেক সময় অনেক মানুষের এ থাকতো, কি ওরে আরে কতদিন আছে না, থাকবি ভুলে সেই মধুমাখা হরে কৃষ্ণ নামে আছে গয়া কাশী, নামের মাঝে বৃন্দাবন ধাম। সবসময়ের জন্য মনে রাখবেন, জীবনের প্রকৃত উদ্দেশ্য যদি বুঝতে না পারেন আপনাকে কিন্তু জীবন থেকে পিছিয়ে যেতে হবে। আর জীবন থেকে যদি একবার পিছিয়ে চলে যান তাহলে জীবনের প্রকৃত লক্ষ্যে গিয়ে আপনি কোনোদিন পৌঁছাতে পারবেন না। হ্যাঁ, লিখতে গিয়ে কবি লিখেছিলেন না, বলো ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়, দেখো রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়, আমিও রাধার মতো ভালোই বেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই চেয়ে থাকা প্রাণে সহে না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যা লোকে সত্যি কি না, ওগো কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়। মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করে দিতে পারে, শান্তি কোনোদিন কিনতে পারবে না। আমাদের পাশের বাড়িতে আছে, আমার মেদিনীপুরে 3 তলা বাড়ি, বাড়ির নাম দিয়েছে শান্তিনিকেতন। বাড়িতে 4 ভাই, এক ভাই আরেক ভাইয়ের মুখ দেখলেই সঙ্গে সঙ্গে চোখের চুল টেনে ছিঁড়ে যাবে। তাহলে বাড়ির নাম শান্তিনিকেতন দিয়ে কি হবে? পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কেনা যায়, বিদ্যা কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, সময় কোনোদিন কিনতে পাওয়া যাবে না। পয়সা দিয়ে ভালো ভালো কাপড় জামা কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না। আর পয়সা দিয়ে বাজার থেকে ভালো ভালো খাবার কিনতে পাওয়া যায়, মায়ের ভালোবাসা কোনোদিন বাজারে পাওয়া যায় না। মায়ের থেকে যদি বেশি কেউ ভালোবাসে তাহলে বুঝবে সে তোমাকে দিচ্ছে ধোঁকা, আর বাবার থেকে যদি বেশি কেউ আপন বলে তোমার মনে হয় তাহলে তুমি বুঝবে তুমি বড্ড বোকা। পিতা মাতার থেকে বড় কেউ আছে নাকি এই জগতে? বাবা যখন বেঁচে থাকে তখন বাবাকে একটু খেতে দাও, বাবা মরে যাওয়ার পরে বাবা পাড়ার লোককে ডেকে খাইয়ে লাভ কি? বাবা তো পেল না। মা যখন বেঁচে থাকে তখন মায়ের গলায় একটা ফুলের মালা দাও, মা মরে যাওয়ার পরে মায়ের
ছবিতে মালা দিয়ে কি হবে? মা তো পেল না। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না ভালোবাসিলে পাবে না কোনোদিন ভগবান। হ্যাঁ, মনে রাখবে, পিতা মাতার থেকে শ্রেষ্ঠ গুরু এ জগতে কেউ হবে না। তাই আগে তাদের চরণে প্রণাম জানাও। হিরণ্যকশিপু দৈত্য ছিল, তবু প্রহ্লাদ গিয়ে পিতাকে প্রণাম করত। কেন? তুমি আমাকে জন্ম দিয়েছিলে বলে তবে তো হরি ভজন করতে পারছি। জন্ম যদি না দিতে হরি ভজন করতাম কি করে? মনে রাখবেন, সব সময়ের জন্য এই কথাটা মনে রাখতে হয়। পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে যে সমস্ত মায়েরা বসে আছো, পৃথিবীতে যত দেশ আছে সব দেশের মেয়েরা সন্তানের জন্ম দেয়, সবাই মা হয়, কিন্তু ভারতবর্ষে মায়ের সংজ্ঞা আলাদা। ভারতবর্ষে মা কাকে বলে জানো? যে রমণীর 5টি অঙ্গ ঢাকা থাকে তাকে মা বলে ভারতবর্ষে। সনাতন হিন্দু ধর্মে মা কাকে বলে? যে রমণীর 5টি অঙ্গ ঢাকা আছে, বক্ষ যুগল, নাভি কমল, পায়ের 2 গোড়ালি, তাকে মা বলা হয়। সব দেশের সঙ্গে ভারতের তুলনা করবে না। হ্যাঁ, হে বঙ্গ ভান্ডারে বিবিধ রতন, তা সবে অবদ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষা বৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। হ্যাঁ, ভগবান পর্যন্ত মায়ের কথা মনে পড়ছে। কি লিখছেন বৈষ্ণব মহাজন? ও গয়াজ মাথে আমাদের উলুধ্বনি। ক্যামেরাটা ধরাও। বাহু তুলে বলো বাবা, আমাদেরই গয়াজ মাথে আমাদেরই বিলম্ব দেখিয়া দেখিয়া আজ মাঠে আমাদেরই হেন বুঝি কাঁদে মায় পথ পানে চাইয়া, হেন বুঝি কাঁদে পথ পানে চাইয়া। শ্রীরাম মাথা দানো ভালো না রে, শ্রীরাম মাথা দানো ভালো রে, শ্রীরাম মাথা দানো মাথা দানো ভালো ভালো নয় রে, শ্রীরাম মাথা দানো ভালো নয় রে। সেই মায়ের নামে সন্তানকে কাঁদিতে হয়, ভালো
তোমাদের এই দিকে আসতে গেলে একটা রাস্তা পড়ে, যে রাস্তাটার নাম হচ্ছে যশোর রোড। যশোর রোড বলে, একদম সোজাসুজি যুক্ত হয়েছে বাংলাদেশের সঙ্গে যে রাস্তাটা। রাস্তার পাশে বড় 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 গাছ আছে, মোটা মোটা, যশোর রোড বলে না? হ্যাঁ, ওই যশোর রোডটা বানিয়েছিল বাংলাদেশের এক জমিদার, তার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। কেন জানেন? জমিদারের মা প্রত্যেকদিন গঙ্গায় স্নানে আসত, বৃদ্ধ হয়েছে তো। নৌকোর মাঝিরা ধমক দিয়েছে, মা তুমি জমিদারের মা তো কি হয়েছে, রোজ রোজ নিজেদের কাজ ফেলে তোমাকে বয়ে নিয়ে যাওয়া সম্ভব না। হ্যাঁ, মা গিয়ে ঘরের মধ্যে বসে চোখের জল ফেলছে। ছেলে জমিদারিটা পরিদর্শন করে এসে দেখছে মা ঘরে বসে কাঁদছে। মা কি হয়েছে তোমার, কাঁদছো কেন? খোকা, আমি তো গঙ্গা স্থানে যাই, আজকে গিয়েছিলাম নৌকো করে যাব বলে, কিন্তু নৌকোর নাবিকরা আমাকে বলল তাদের নাকি সময় হবে না, আমাকে নিয়ে যাও। কি, আমি জমিদার, আমার মা হয়ে তুমি সামান্য গঙ্গা স্নানের জন্য চোখের জল ফেলছো? চোখের জলটা মুছে দাও। মায়ের পায়ে গিয়ে হাত দিয়েছে, আমাকে আশীর্বাদ করো, শুধুমাত্র তোমাকে গঙ্গায় নিয়ে যাওয়ার জন্য আমি রাস্তা বানাবো যশোর থেকে কলকাতা পর্যন্ত। ধূপটা নিজে পুড়ে গিয়ে পুরো মন্দিরটাকে গন্ধ দেয়। যে প্রদীপের আলোয় পুরো মন্দিরটা আলোকিত হয়, সে প্রদীপের তলাটা অন্ধকারে রয়ে যায়। যে মা সংসারে সবার জন্য রান্না করে, সবাই খেতে বসার পরে মা বসে, কেউ গিয়ে মাকে বলে না, কই মা দেখি তো বাটিটা তোমার জন্য কি আছে। সিদাম মাকা দানো। তবে হ্যাঁ, আমার মা এসেছে, শরীরটা ভালো নয় তো, শুয়ে আছে। কালকে অনেক দূরে ছিলাম, আপনাদের এখান থেকে 350 কিলোমিটার দূর আমি গাড়ি চালিয়ে এসে বাঁকুড়াতে ছিলাম। শালতোড়া থেকে আরো 30 কিলোমিটার, পুরুলিয়ার কাছাকাছি ছিলাম। রাত্রি 2টোর সময় গাড়ি ছেড়েছি, সকালে এসেছি। আমার সম্প্রদায় এসেছিল, আমি আমার দিদি বাড়ির সামনে আছে কাঠিয়াহাট, ওইখানে ছিলাম। আমি বলতে গিয়ে বলবো, আশ্চর্য কি জানেন, আমার মা শুয়ে আছে, আমার মা কিন্তু হিসেব জানে না, খুব মুশকিল। এখনো 20 টাকা চাইলে সেই 50 টাকা দিয়ে দেয়। হিসেব জানলে কি কেউ দিত? একটা রুটি চাইলে 3টে দিয়ে দেয়, হিসেব জানলে দিত না? একটা জামা কিনতে বললে 3টে কিনে আনে। ছি ছি ছি, এই হলো ভালোবাসা গো। মা ছাড়া এ দুঃখ কে বুঝবে? হ্যাঁ, নিজে খায় না, আমাকে নিয়ে গিয়ে খাওয়াচ্ছে। তুই খা, তুই খেলে আমি আনন্দ পাবো। শীতের রাত্রে মায়ের কোলে শুয়ে ছোটকালে প্রস্রাব করে দিতাম, মায়ের কাপড়ের আঁচলটা ভিজিয়ে দিতাম। মা ভিজে কাপড়টা নিজের গায়ে নিয়ে শুকনো আঁচলটা আমার গায়ে দিত। কি বলতো, ঠাকুর আমার মরণ কেন হয় না? একবারও বলেনি তোর ছেলে কেন মরে না। সে দামে মাথা দানো ভালো নয় রে, ভালো নয় রে, ওরে মায়ের নামে। আজকে যে সমস্ত বৌমারা, যে সমস্ত মেয়েরা বিয়ে করে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছ বৌমা হয়ে, পুত্রবধূর সম্মান নিয়ে, মনে রাখবে আমি গোপাল কৃষ্ণ পাল খোলা মঞ্চে দাঁড়িয়ে বলে গেলাম, আজকে তুমি তোমার শাশুড়ি মায়ের কাছ থেকে ভাতের থালাটা কেড়ে নিয়ে যাচ্ছ। তোমার 10 বছরের ছেলে পিছনে দাঁড়িয়ে দেখছে মা ঠাকুমার সামনে থেকে ভাতের থালাটা কেড়ে নিয়ে যাচ্ছে। তুমি অপেক্ষা করো, একদিনকে তুমিও শাশুড়ি হবে, তোমার ছেলে বৌমা আনবে, সেদিনকে তোমার বৌমা তোমার সামনে থেকে ভাতের থালাটা টান দিয়ে নিয়ে যাবে। হরি বল, হরি বল। তুমি অপেক্ষা করে থাকো সেদিনের জন্য, কেন গাছটা তুমি নিজে লাগিয়েছ, ফলটা তোমাকে নিজেকে পেতে হবে। তো সেদিন চোখের জল ফেলে কি হবে? হ্যাঁ, তুমি নিজে গাছ লাগিয়েছ। আমার মায়ের কানের যন্ত্রণা হচ্ছিল, ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। সুন্দরী সুন্দরী মেয়েরা পোশাক পরে আছে, তাদেরকে নার্স বলে বলে। হ্যাঁ, ওরা এসে আমার মাকে বলছে, গায়ে মাথা হাত বুলাচ্ছে,
যাচ্ছে, ম্যাডাম একটু সহ্য করুন, আর একটু সহ্য, এক্ষুনি ইঞ্জেকশনটা দিলে ব্যথাটা কমে যাবে, আপনি ভালো হয়ে যাবে। দিন ওরা সবাই চলে যাওয়ার পরে আমার মাকে ডেকে আমি বললাম, মা কি সবাই তোমাকে একটা শিক্ষা দিয়ে গেল, তোমার কি কানে পড়েছে? বলে কি শিক্ষা? আমি সবাই তোমাকে বলে গেল আর একটু সহ্য করো, তোমার ব্যথা কিন্তু কেউ সহ্য করবে না মা, তোমার ব্যথা তোমায় সহ্য করতে হবে। পাপ করেছো রাশি রাশি, ভোগ করবে কি মাসি পিসি? খবরদার, সাবধান। যেই কথা বলেছে শ্রীরাম ছুটে গিয়ে কানাইয়ের চোখের জলটা মুছে দিয়েছে। ভাই আর দেরি নয়, চল চল চল, আমারও মায়ের কথা মনে পড়ে যাচ্ছে, আমি ঘরে যাবো। বলো রামদাসে কহে শুনি কানাইয়ের বল, রামদাসে বলে শুনি কানাইয়ের বল, বলো রামদাসে কহে শুনি কানাইয়ের বল, বলো রামদাসে কহে শুনি কানাইয়ের বল। সকল রাখালো মাঝে পড়ে উত্তরণ, সকল রাখালো মাঝে পড়ে উত্তরণ, সকল রাখালো মাঝে পড়ে উত্তরণ, সকল রাখালো মাঝে পড়ে উত্তরণ।